ঈদুল আজহার পর আবারও জমতে শুরু করেছে সবজির আড়তগুলো, তবে যোগান কম থাকায় দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাতে মেহেরপুর সবজির আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের পরে আবারও জমে উঠতে শুরু করেছে মেহেরপুরের যে সকল কাঁচামাল পণ্যের আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো। সেক্ষেত্রে যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই কাঁচামাল সবজির আড়তগুলোতে কৃষক তাদের উৎপাদিত পণ্য গুলো নিয়ে এসে বিক্রি করে। সেক্ষেত্রে এখন যে সবজিগুলো বেশি আমদানি হচ্ছে আড়তগুলোতে, সেক্ষেত্রে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি 12 মাসি যে সকল সবজি আছে সেই সবজিগুলো কিন্তু সেই ক্ষেত্রে 12 মাসি সবজিগুলো কিন্তু বেশি এখন পাওয়া যাচ্ছে। সেই দামের ক্ষেত্রে আসলে কৃষক এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এখন কিন্তু দাম কিন্তু অনেকটাই কম চলছে। সেক্ষেত্রে সবজিগুলো রয়েছে তার মধ্যে বেগুন, লাউ, পটল, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, পেঁপে, ফুল এগুলো রয়েছে। সেক্ষেত্রে আসলে এই সবজিগুলোর অধিকাংশই কিন্তু 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সবচেয়ে বেশি দামে যে বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে কচু যেগুলো রয়েছে, নতুন কচু উঠেছে, সেই কচুগুলো কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাকি অন্যান্য সবজিগুলো কিন্তু 20 থেকে 30 টাকা, কোনো সবজি 40 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে চাষিরা যেটা জানাচ্ছে, সেক্ষেত্রে তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলগুলো বিক্রি করতে গিয়ে তাদের উৎপাদন খরচটাই উঠছে না। বর্তমানে যেহেতু আবহাওয়া অতিরিক্ত গরম, সেক্ষেত্রে আসলে তাদের বীজ এবং অন্যান্য কথা এগুলো প্রয়োগ করতে গেলে তাদের উৎপাদন ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু দাম পাচ্ছে না। ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আসলে বাজারে এই সময় খুব বেশি সবজি আমদানি না হওয়াতে বিভিন্ন ধরনের সবজি আছে, কিন্তু বেশি সবজি আমদানি না হওয়ার কারণে তারা কিন্তু বেশি লাভ করতে পারছে না বলে জানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বাজারে যে পরিস্থিতি, তাতে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আরো কিছুদিন গেলে তারপরে হয়তো বা বাজারের যে দামটি সেটি কিছুটা বাড়তে পারে। আর কৃষকদের উৎপাদিত ফসলের দাম নিয়ে কিন্তু তারা বারবার জানাচ্ছেন যে তারা যেন দাম পান। আর এদিকে বাজার ব্যবসায়ী সমিতির তারা জানাচ্ছেন যে তারা বারবার বাজার মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু তারা বারবার জেলা প্রশাসন এবং প্রশাসনের তারা দৃষ্টি আকর্ষণ করছেন। এই ছিল মেহেরপুরের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর থেকে।